गुड इवनिंग स्टूडेंट्स। आज के আমরা फ्रैक्शंस চ্যাপ্টারের এক্সারসাইজ 6.4 এক্সারসাইজ 6.4টা স্টার্ট করব। এক্সারসাইজ 6.4 মেইনলি তোমাদের আছে কী করে ফ্র্যাকশনগুলো কম্পেয়ার করতে হয়, একটা ফ্র্যাকশনের সঙ্গে আরেকটা ফ্র্যাকশন কী করে কম্পেয়ার করতে হয়। ঠিক আছে, তো আগে আমরা থিওরি পার্টটা ডিসকাস করে নিই, তারপর এক্সারসাইজে যাব। দেখো, আমরা দেখব কম্প্যারিজন অফ ফ্র্যাকশনস। কম্প্যারিজন অফ ফ্র্যাকশনস। দেখো, আগে থিওরি পার্টটা আমরা ডিসকাস করে নিই। কম্প্যারিজন অফ ফ্র্যাকশনসের আন্ডারে দুটো হবে। প্রথমে যদি আমাদের লাইক ফ্র্যাকশনস দেয়, ধরো দুটো লাইক ফ্র্যাকশনস আছে, সেই দুটো লাইক ফ্র্যাকশন আমরা কী করে কম্পেয়ার করব। আর যদি দুটো আনলাইক ফ্র্যাকশনস দেয়, তাহলে আনলাইক ফ্র্যাকশনস আমরা কী করে কম্পেয়ার করব। প্রথমে আমি লাইকটা বোঝাচ্ছি, তারপরে আনলাইকটা বোঝাবো। দেখো, লাইক ফ্র্যাকশনস মানে কি, আমি থিওরি পার্টে বুঝিয়েছিলাম এর আগের ভিডিওগুলোতে। লাইক ফ্র্যাকশনস মানে হচ্ছে যদি দুটো ফ্র্যাকশনের ডিনোমিনেটর সেম হয়, দুটো ফ্র্যাকশনের যদি ডিনোমিনেটর সেম হয় তাহলেই তাদেরকে লাইক ফ্র্যাকশন বলে। তো দুটো ফ্র্যাকশনের ডিনোমিনেটর সেম, সাপোজ ধরো আমি একটা ফ্র্যাকশন চয়েস করলাম 3/7 আর একটা ফ্র্যাকশন চয়েস করলাম 5/7। দেখো, দুটো ফ্র্যাকশনেরই তোমার ডিনোমিনেটর কিন্তু সেম। তাহলে দুটো ফ্র্যাকশনে যদি ডিনোমিনেটর সেম হয় তাহলে সেই ফ্র্যাকশনগুলোকে আমরা লাইক ফ্র্যাকশন বলবো। তাহলে লাইক ফ্র্যাকশন থাকলে আমরা কী করে কম্পেয়ার করব না, যে ফ্র্যাকশনের ডিনোমিনেটর যদি সেম হয় তাহলে সেই ফ্র্যাকশনগুলোকে লাইক ফ্র্যাকশন বলে। তো লাইক ফ্র্যাকশন আমরা কী করে কম্পেয়ার করবো না, লাইক ফ্র্যাকশনে আমরা দেখব নিউমেরেটর কার বেশি, কার নিউমেরেটর বেশি। যার নিউমেরেটর বেশি হবে সেই ফ্র্যাকশনটাই বড়। তাহলে দেখো, এই ফ্র্যাকশনের নিউমেরেটর হচ্ছে তোমার 3, এই ফ্র্যাকশনের নিউমেরেটর হচ্ছে তোমার 5। তাহলে অবভিয়াসলি নিউমেরেটর 5 বড়, অবভিয়াসলি নিউমেরেটর 5 3 এর থেকে বড়। তার মানে নিউমেরেটর 5 যদি বড় হয় তাহলে 5/7 ফ্র্যাকশনটা বড় হবে। আমরা লিখব 5/7 গ্রেটার দ্যান 3/7। ঠিক আছে, এটা হচ্ছে তোমার লাইক ফ্র্যাকশনের রুল। লাইক ফ্র্যাকশন মানে হচ্ছে ডিনোমিনেটর সেম হবে, ডিনোমিনেটর যদি সেম থাকে তাদেরকে আমরা লাইক ফ্র্যাকশন বলবো। তাহলে লাইক ফ্র্যাকশনের ক্ষেত্রে আমরা কী করে কম্পেয়ার করবো ফ্র্যাকশনগুলো, কোন ফ্র্যাকশনটা বড় কোন ফ্র্যাকশনটা ছোট না, যে ফ্র্যাকশনের তোমার নিউমেরেটরটা বেশি হবে। দুটো লাইক ফ্র্যাকশনের মধ্যে যে লাইক ফ্র্যাকশনের তোমার নিউমেরেটর বেশি হবে সেই লাইক ফ্র্যাকশনটাই তোমার বড় হবে। তাহলে এই দুটো লাইক ফ্র্যাকশনের মধ্যে নিউমেরেটর 5 আর নিউমেরেটর 3, তো 5 নিউমেরেটর বড় 3 এর থেকে, তার মানে 5/7 বড় হবে। বোঝা গেল? আচ্ছা, চলে আসি আনলাইক ফ্র্যাকশন। আনলাইক ফ্র্যাকশন কাদেরকে বলে? আনলাইক ফ্র্যাকশন আমরা তাদেরকেই বলবো যাদের তোমার ডিনোমিনেটর ডিফারেন্ট হবে, ডিনোমিনেটর ডিফারেন্ট হবে। সাপোজ ধরো আমি একটা ফ্র্যাকশন বললাম 3/5 আর একটা বললাম সাপোজ 3/6। দেখো, নিউমিনেটর কিন্তু এখানে ডিফারেন্ট, এখানে নিউমিনেটর 5, এই ডিনোমিনেটর এখানে ডিফারেন্ট, এখানে ডিনোমিনেটর 5, এখানে ডিনোমিনেটর 6। মানে আনলাইক ফ্র্যাকশন মানে হচ্ছে ডিনোমিনেটরটা ডিফারেন্ট হবে, ডিনোমিনেটর ডিফারেন্ট হবে, তাদেরকে আমরা আনলাইক ফ্র্যাকশন বলবো। লাইক ফ্র্যাকশন কাদেরকে বলবো? যাদের ডিনোমিনেটর তোমার সেম হবে, ডি ফর ডিনোমিনেটর। ডিনোমিনেটর যদি সেম হয় তাদেরকে লাইক ফ্র্যাকশন বলবো, ডিনোমিনেটর যদি ডিফারেন্ট হয় তাদেরকে আমরা আনলাইক ফ্র্যাকশন বলবো। তাহলে দেখো, এই দুটো ফ্র্যাকশনে তোমার ডিনোমিনেটর আলাদা আলাদা, এর ডিনোমিনেটর 5, এর ডিনোমিনেটর 6। তাহলে ডিনোমিনেটর ডিফারেন্ট আছে, তো ডিনোমিনেটর যদি ডিফারেন্ট হয় তাদেরকে আমরা আনলাইক ফ্র্যাকশন বলবো। তার মানে এই দুটো আনলাইক ফ্র্যাকশন। তাহলে আনলাইক ফ্র্যাকশনের ক্ষেত্রে রুল কি? আনলাইক ফ্র্যাকশনের ক্ষেত্রে রুল হচ্ছে যে ফ্র্যাকশনের ডিনোমিনেটর ছোট হবে সেই ফ্র্যাকশনটা বড়, যে ফ্র্যাকশনের ডিনোমিনেটর ছোট হবে সেই ফ্র্যাকশনটা বড়। তাহলে এই ফ্র্যাকশনের ডিনোমিনেটর 5, এই ফ্র্যাকশনের ডিনোমিনেটর 6, তাহলে অবভিয়াসলি তোমার কি 5টা কি লেস দ্যান 6, মানে 5 ডিনোমিনেটর ছোট হবে। তো 5 ডিনোমিনেটর যেহেতু ছোট, তার মানে 3/5 ফ্র্যাকশনটা তোমার 3/5 6 এর থেকে বড় হবে। কি বললাম রুলটা? আনলাইক ফ্র্যাকশন কাদেরকে বলে? যাদের ডিনোমিনেটর তোমার ডিফারেন্ট হয়। দেখো, এখানে 5 ডিনোমিনেটর এই ফ্র্যাকশনে আছে, এই ফ্র্যাকশনের ডিনোমিনেটর 6, তাহলে 5 ডিনোমিনেটর ছোট। তাহলে আনলাইক ফ্র্যাকশানে যদি ডিনোমিনেটর যা ছোট হবে সেই ফ্র্যাকশনটা বড়, তো 5 ডিনোমিনেটর ছোট, তার মানে 3/5 ফ্র্যাকশনটা বড় হবে। আনলাইক ফ্র্যাকশনের যদি ডিনোমিনেটর যা ছোট হবে সেই ফ্র্যাকশনটাই বড়, তো 5 যেহেতু ডিনোমিনেটর ছোট, তার মানে 3/5 ফ্র্যাকশনটা বড় হবে। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে লাইক ফ্র্যাকশন আর আনলাইক ফ্র্যাকশন আমরা কী করে কম্পেয়ার করব। মনে রাখবে, আমরা দুটো ফ্র্যাকশন কম্প্যারিজন তখনই করতে পারবো যদি দুটো ফ্র্যাকশনের মধ্যে হয় তোমার নিউমেরেটর সেম হবে বা তোমার ডিনোমিনেটর সেম হবে। দুটোর মধ্যে একটা, হয় তোমার নিউমেরেটর সেম হতে হবে দুটো ফ্র্যাকশনের, বা তোমার ডিনোমিনেটর সেম হতে হবে। তুমি দেখো, যে দুটো আমি এক্সাম্পল তোমাকে বোঝালাম এইমাত্র, এই দুটো এক্সাম্পলের মধ্যে হয় তোমার নিউমেরেটর সেম আছে
তা না হলে তোমার ডিনোমিনেটর সেম আছে, তখনই তুমি কিন্তু এইভাবে এই প্রসেসে অ্যাপ্লাই করে ফ্র্যাকশন কম্পেয়ার করতে পারবে। যদি নিউমিনেটর সেম থাকে বা ডিনোমিনেটর সেম থাকে, দুটোর মধ্যে যে কোনো একটা, তাহলেই তুমি কিন্তু এই প্রসেসে দুটো ফ্র্যাকশন কম্পেয়ার করতে পারবে। ঠিক আছে। আচ্ছা, যদি ধরো নিউমিনেটর ডিনোমিনেটর যদি ডিফারেন্ট হয়, ধরো নিউমিনেটরও ডিফারেন্ট আছে, ডিনোমিনেটরও ডিফারেন্ট আছে, তখন তুমি কী করে কম্পেয়ার করবে? এখানে তো আমি তোমাকে বোঝালাম লাইক ফ্র্যাকশন আর আনলাইক ফ্র্যাকশন কী করে কম্পেয়ার করা হয়। যদি তোমার নিউমিনেটর সেম হয় বা ডিনোমিনেটর সেম হয়, দুটোর মধ্যে যে কোনো একটা হবে, তাহলেই কম্পেয়ার করা যায়। কিন্তু যদি তোমার নিউমিনেটরও ডিফারেন্ট হয় আবার ডিনোমিনেটরও ডিফারেন্ট হয়, তখন আমরা কী করে কম্পেয়ার করবো? নিউমিনেটরও ডিফারেন্ট আবার ডিনোমিনেটরও ডিফারেন্ট, তখন কী করে কম্পেয়ার করবো? তখন কিন্তু আমরা এই প্রসেসে কম্পেয়ার করতে পারবো না। তখনও কম্পেয়ার করা যাবে দুটো ফ্র্যাকশনের মধ্যে, যদি নিউমিনেটর ডিনোমিনেটর ডিফারেন্ট হয়, কিন্তু তখন কিন্তু আমরা ওই প্রসেসে কম্পেয়ার করতে পারবো না, তখন আলাদা প্রসেস আছে। ঠিক আছে। তাহলে সাপোজ ধর আমি দুটো ফ্র্যাকশন তোমাকে দিলাম, একটা হচ্ছে 3/5 আর একটা হচ্ছে সাপোজ 4/6। এই দুটো এমন ফ্র্যাকশন যে দুটো ফ্র্যাকশনের মধ্যে তুমি দেখো নিউমিনেটরও সেম নেই, ডিনোমিনেটরও সেম নেই, তার মানে কি দুটোই ডিফারেন্ট আছে। নিউমিনেটরও ডিফারেন্ট আছে, ডিনোমিনেটরও ডিফারেন্ট আছে। এই ফ্র্যাকশনের নিউমিনেটর 3 আর এই ফ্র্যাকশনের নিউমিনেটর 4, তার নিউমিনেটর ডিফারেন্ট হলো। এই ফ্র্যাকশনের ডিনোমিনেটর 5, এই ফ্র্যাকশনের ডিনোমিনেটর 6, তাহলে ডিনোমিনেটরও ডিফারেন্ট হলো। তাহলে নিউমিনেটর ডিনোমিনেটর দুটোই ডিফারেন্ট, তখন আমরা কী করে কম্পেয়ার করবো? তখন কিন্তু এই প্রসেসে কম্পেয়ার করা যাবে না, তখন সেক্ষেত্রে আলাদা প্রসেস আছে। তখন আমাদের কী করতে হবে? এলসিএম করতে হবে। কার এলসিএম করবো? ডিনোমিনেটরগুলোর এলসিএম করবো, যেগুলো ডিনোমিনেটর তার এলসিএম করবো। তো এখানে ডিনোমিনেটর কত আছে? 5 আছে, এখানে ডিনোমিনেটর 6 আছে, তো ডিনোমিনেটর 5 আর 6 এর আমি এলসিএম করবো। লেখো এখানে এলসিএম অফ 5 and 6, এলসিএম করবে রাফে, এখানে 5 আর 6 এর এলসিএম করবে। তো যদি 5 দিয়ে করো, 5 1s are 5, 6 তো 5 দিয়ে ডিভিজিবল হয় না, 6 দিয়ে করো, 6 1s are 6 আর 1 1ই থাকবে, তাহলে এলসিএম তোমার কত আসবে? 5 × 6 = 30, তাহলে এলসিএম হলো 30। তো এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। প্রথমে যেগুলো ডিনোমিনেটর থাকবে সেই ডিনোমিনেটরের আমাকে এলসিএম করতে হবে। তো ডিনোমিনেটর 5 আর 6 আছে, আমি 5 আর 6 এর এলসিএম 30 করব। এটা ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ কি? সেকেন্ড স্টেপ হচ্ছে আমাকে দুটো ফ্র্যাকশন ইন্ডিভিজুয়ালি লিখতে হবে। দুটো ফ্র্যাকশন আমাকে ইন্ডিভিজুয়ালি লিখতে হবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে স্টেপ কি? এরপরে স্টেপ হচ্ছে যেটা তোমার এলসিএম আসবে সেই এলসিএম দিয়ে তুমি ডিনোমিনেটরকে ডিভাইড করবে। কি বললাম? যেটা তোমার এলসিএম আসবে সেই এলসিএমকে ডিনোমিনেটর দিয়ে ডিভাইড করবে। তাহলে এখানে এলসিএম 30, ডিনোমিনেটর 5, ডিভাইড করলে কত আসবে? কোশেন্ট 5 6 আর 30, মানে কোশেন্ট আসবে 6। সেই কোশেন্ট দিয়ে নিউমিনেটর আর ডিনোমিনেটরকে মাল্টিপ্লাই করবো। কোশেন্ট দিয়ে নিউমিনেটর ডিনোমিনেটরকে মাল্টিপ্লাই করবো। আমি আবার রিপিট করছি। এরপরে স্টেপ কি হবে? তোমার যেটা এলসিএম আসবে সেই এলসিএম দিয়ে তুমি ডিনোমিনেটরকে ডিভাইড করবে। এলসিএম হচ্ছে 30, ডিনোমিনেটর হচ্ছে 5, তাহলে ডিভাইড করলে কত আসবে? কোশেন্ট 6 আসবে। 30 ডিভিশন 5, 5 6 আর 30, মানে কোশেন্ট 6। সেই কোশেন্ট দিয়ে নিউমিনেটর ডিনোমিনেটর মাল্টিপ্লাই করবো। সেই কোশেন্ট দিয়ে নিউমিনেটর ডিনোমিনেটর মাল্টিপ্লাই করবো। তাহলে কোশেন্ট হচ্ছে 6, নিউমিনেটর 3, তো নিউমিনেটর 3 দিয়েও কোশেন্ট মাল্টিপ্লাই হবে, আবার ডিনোমিনেটর 5 দিয়েও কোশেন্ট মাল্টিপ্লাই হবে। এই নিউমিনেটর আর ডিনোমিনেটরকে আমি কোশেন্ট দিয়ে মাল্টিপ্লাই করবো। কোশেন্ট 6 এসেছিল, তো কোশেন্ট দিয়ে আমি দুটোকেই মাল্টিপ্লাই করে দিলাম, নিউমিনেটর ডিনোমিনেটরকে। কত আসবে দেখো? 3 6 আর 18, 5 6 আর 30। ঠিক আছে। এইখানেও সেম, এই 4/6 ফ্র্যাকশনেও সেম। তোমার ডিনোমিনেটর কত আছে? 6 আছে, এলসিএম কত আছে? 30 আছে। তো 30কে তুমি ডিনোমিনেটর 6 দিয়ে ডিভাইড করলে কোশেন্ট কত পাবে? কোশেন্ট পাবে 5। সেই 5 দিয়ে নিউমিনেটর ডিনোমিনেটর মাল্টিপ্লাই। তো 5 দিয়ে তুমি নিউমিনেটর 4কেও মাল্টিপ্লাই করে দাও, 5 দিয়ে ডিনোমিনেটর 6কেও মাল্টিপ্লাই করে দাও, তাহলে 4 5s are 20, 6 5s are 30। ক্লিয়ার? এবার তুমি এই দুটো ফ্র্যাকশনকে কম্পেয়ার করো। এই যে 18/30 ফ্র্যাকশন পেলে আর 20/30 ফ্র্যাকশন পেলে, এদেরকে কম্পেয়ার করো। তাহলে 20/30 লিখলাম আর 18/30 লিখলাম। এবার তুমি দেখো দুটো ফ্র্যাকশনের কিন্তু ডিনোমিনেটর সেম চলে এসেছে। এরও দেখো ডিনোমিনেটর 30, এরও দেখো ডিনোমিনেটর 30। তার মানে কি এরা লাইক ফ্র্যাকশন? ডিনোমিনেটর যদি সেম হয় তারা লাইক ফ্র্যাকশন। তাহলে লাইক ফ্র্যাকশনের ক্ষেত্রে আমরা রুল কি বলেছিলাম? যে লাইক ফ্র্যাকশনের যদি ডিনোমিনেটর যদি সেম থাকে, যার নিউমিনেটর বড় সেই ফ্র্যাকশন বড়, এটাই রুল ছিল লাইক ফ্র্যাকশনের। তাহলে এখানে সেই রুলটা অ্যাপ্লাই করে দাও। দেখো ডিনোমিনেটর সেম আছে, এখানেও 30 এখানেও 30, মানে লাইক ফ্র্যাকশন। তার মানে রুল কি? যার নিউমিনেটর বড় সেই ফ্র্যাকশন বড়। তো নিউমিনেটরের 20 আছে, এর 18 আছে, তো অবভিয়াসলি নিউমিনেটর 20 বড়। তার মানে কি এই 20/30 ফ্র্যাকশনটা বড় হবে। আর 20/30 ফ্র্যাকশনটা মানে কোন ফ্র্যাকশনটা? অ্যাকচুয়ালি 20/30 মানে তো 4/6 ফ্র্যাকশনটা। এটাকে মাল্টিপ্লাই করে তবেই না 20/30 এসছে। তার মানে 20/30 ফ্র্যাকশনটা হচ্ছে অরিজিনাল ফ্র্যাকশনটা হচ্ছে 4/6। 20/30 অরিজিনাল ফ্র্যাকশন 4/6। তাহলে এর জায়গায় আমি 4/6 লিখবো। গ্রেটার দ্যান 18/30, 18/30 অরিজিনাল ফ্র্যাকশন কোনটা? 3/5। 18/30 অরিজিনাল ফ্র্যাকশন 3/5, তাহলে 18/30 জায়গায় আমি 3/5 লিখবো। দেখো তাহলে বেরিয়ে গেল দুটো ফ্র্যাকশনের মধ্যে কে বড়, এটাই কোশ্চেন ছিল। তাহলে আমি কী পেলাম? কোন ফ্র্যাকশনটা বড়? 4/6 বড়।
তাহলে তোমাকে এই প্রসেসে তখন অ্যাপ্লাই করতে হবে। যখন আমি দেখবো যে আমার নিউমারেটরও ডিফারেন্ট আছে, ডিনোমিনেটরও ডিফারেন্ট আছে, তখন কিন্তু আমি এই প্রসেসে কম্পেয়ার করতে পারবো না। তখন আমাকে ফার্স্টে এলসিএম করতে হবে। এলসিএম করে যেরকম তোমাকে দেখালাম এই দুটো ফ্র্যাকশন তুমি পাবে, এদের মধ্যে তুমি কম্পেয়ার করবে, কম্পেয়ার করলেই কোন ফ্র্যাকশনটা বড় তুমি পেয়ে যাচ্ছ। ঠিক আছে, আচ্ছা, তো এটা গেল আমাদের থিওরি পার্ট। ঠিক আছে, এবার আমরা চলে আসবো একেবারে এক্সারসাইজ 6.4 যে কোশ্চেনগুলো দিয়েছে, সেই 6.4 কোশ্চেনগুলো আমরা এবারে সলভ করব। দেখো ফার্স্ট কোশ্চেনটা কি বলেছে, এক্সারসাইজ 6.4 নাম্বার ওয়ানের ফার্স্ট কোশ্চেনটা কি বলেছে, কম্পেয়ার দ্য গিভেন ফ্র্যাকশনস অ্যান্ড রিপ্লেস বক্স বাই অ্যান অ্যাপ্রোপ্রিয়েট সাইন। আচ্ছা, 6.4 এক্সারসাইজ দেখো, বইটা খোলো, বইটা খুললেই বুঝতে পারবে। আমি নাম্বার ওয়ানের 1 নাম্বারটা দেখাচ্ছি। দুটো ফ্র্যাকশন দেওয়া আছে, মাঝখানে একটা বক্স সাইন দেওয়া আছে, আমাকে অ্যাপ্রোপ্রিয়েট সাইন দিয়ে রিপ্লেস করতে হবে। গ্রেটার দ্যান আর লেস দ্যান সাইন দেওয়া আছে। তাহলে ফার্স্টে আমি ফ্র্যাকশনগুলো কপি করে নিই, কপি করে দিই, তারপর বোঝাচ্ছি। দেখো ফার্স্টেরটা কী দিয়েছে, ফার্স্টেরটা দিয়েছে 3/6 বক্স 5/6। ঠিক আছে, আচ্ছা, আরও আমি দুটো আরেকটা কপি করে নিই। ধরো 2 নম্বর কোশ্চেনটাও দেখাবো। 2 নম্বর কোশ্চেনটা ধরো দিয়েছে তোমাকে 3/5 বক্স 4/5। ঠিক আছে, তাহলে এটা দেখো, তাহলে কম্পেয়ার কী করে তুমি দেখো যে এই ফ্র্যাকশনটা কী ফ্র্যাকশন আগে আমাকে দেখতে হবে, লাইক ফ্র্যাকশন না আনলাইক ফ্র্যাকশন। তো তুমি দেখো 3/6 এর ডিনোমিনেটর 6, 5/6 এর ডিনোমিনেটরও 6, তার মানে ডিনোমিনেটর সেম আছে, তার মানে তারা লাইক ফ্র্যাকশন। তো ডিনোমিনেটর যদি সেম হয়, লাইক ফ্র্যাকশন যদি হয়, রুল কী ছিল, যে ফ্র্যাকশনের নিউমারেটর বড় সেই ফ্র্যাকশনটা বড়। তো এর নিউমারেটর 5, এর নিউমারেটর 3, তার মানে 5 তো বড়, তার মানে কি এই ফ্র্যাকশনটা বড় হবে, তার মানে আমরা এই সাইনটা বসাবো। খুব সিম্পল, খুব ইজি। আমাকে দেখতে হবে যে ফ্র্যাকশনটা কীরকম ফ্র্যাকশন, লাইক ফ্র্যাকশন না আনলাইক ফ্র্যাকশন। তো ডেফিনেটলি তুমি দেখছো এই দুটো ফ্র্যাকশন লাইক ফ্র্যাকশন, বিকজ ডিনোমিনেটরস আর সেম। এখানেও ডিনোমিনেটর 6, এখানেও ডিনোমিনেটর 6, তো ডিনোমিনেটর সেম। তো ডিনোমিনেটর যদি সেম হয়, তার মানে তারা লাইক ফ্র্যাকশন। আর লাইক ফ্র্যাকশনের ক্ষেত্রে রুল কি, যে লাইক ফ্র্যাকশনের তোমার নিউমারেটর বড় সেই ফ্র্যাকশনটা বড়। তো অবভিয়াসলি নিউমারেটর 5 আর এই ফ্র্যাকশনের নিউমারেটর 3, তো অবভিয়াসলি 5 নিউমারেটর ইজ গ্রেটার দ্যান নিউমারেটর 3, দ্যাট মিনস দিস 5/6 ফ্র্যাকশন উইল বি গ্রেটার। তার মানে আমরা সাইনটা কি বসাবো, এরকম সাইন বসাবো। আচ্ছা, পরেরটায় চলে আসি। পরেরটা তুমি দেখো, এখানেও সেম, এখানে দেখো ডিনোমিনেটর 5, এখানেও দেখো ডিনোমিনেটর 5, তার মানে কি সেম ডিনোমিনেটর, তার মানে লাইক ফ্র্যাকশন। তার মানে কি হবে, যে ফ্র্যাকশনের তোমার নিউমারেটর বড় সেই ফ্র্যাকশন বড় হবে, বিকজ ডিনোমিনেটর সেম আছে, লাইক ফ্র্যাকশন। রুলটা তো তাই, লাইক ফ্র্যাকশনের ক্ষেত্রে যে ফ্র্যাকশনের নিউমারেটর বড় সেই ফ্র্যাকশনটা বড় হবে। তো অবভিয়াসলি নিউমারেটর 4 ইজ গ্রেটার দ্যান নিউমারেটর 3, দ্যাট মিনস দিস 4/5 ফ্র্যাকশন উইল বি গ্রেটার। ঠিক আছে, তো এইভাবে আমাদের গ্রেটার দ্যান লেস দ্যানগুলো বসাতে হবে। আচ্ছা, আমি 1 আর 2 করালাম, বাকি দুটো হোমওয়ার্ক থাকবে। আচ্ছা, চলে আসি কোশ্চেন নাম্বার 2-তে। কোশ্চেন নাম্বার 2 কী বলেছে, রিপ্লেস বক্স বাই অ্যান অ্যাপ্রোপ্রিয়েট সাইন লেস দ্যান, ইকুয়াল অর গ্রেটার দ্যান। 3টে সাইন দিয়েছে, লেস দ্যান, গ্রেটার দ্যান বা ইকুয়াল সাইন, আমাকে অ্যাপ্রোপ্রিয়েট সাইনটা বসাতে হবে। এখানেও সেম, দুটো করে ফ্র্যাকশন দেওয়া আছে আগের অঙ্কটার মতোই। আচ্ছা, চলে আসি, ধরো ফার্স্ট কোশ্চেনটা আমি দেখাবো। কোশ্চেন নাম্বার 1, 1/2 বক্স 1/5। ঠিক আছে, আচ্ছা, 2 নম্বরটা একেবারে কপি করে নিই, তারপর দেখাচ্ছি। 2 নম্বরটা ধরো দিয়েছে তোমাকে 2/4 ইকুয়ালস টু 3/6। 2/4 একটা বক্স আছে, ইকুয়াল একটা বক্স সাইন আছে, 2/4 বক্স ইকুয়াল 3/6। আচ্ছা, 4 নম্বরটা তোমাকে দেওয়া আছে 3/4 বক্স 2/8। এই ধরো 3টে অঙ্ক আমি দেখাবো। তো ফার্স্টটায় চলে আসি। দেখো প্রথমে দেখো ফ্র্যাকশনটা কীরকম ফ্র্যাকশন, তুমি দেখো ফ্র্যাকশনের কি নিউমারেটর সেম আছে, এখানেও নিউমারেটর 1, এখানেও নিউমারেটর 1, নিউমারেটর সেম, কিন্তু ডিনোমিনেটর ডিফারেন্ট। এখানে ডিনোমিনেটর 2, এখানে ডিনোমিনেটর 5, তার মানে এরা কীরকম ফ্র্যাকশন, আনলাইক ফ্র্যাকশন, বিকজ ডিনোমিনেটর কিন্তু ডিফারেন্ট আছে। ডিনোমিনেটর যদি ডিফারেন্ট হয়, আমি একটু আগে বোঝালাম থিওরি পার্টে, ডিনোমিনেটর যদি ডিফারেন্ট হয় তাহলে সেই ফ্র্যাকশনকে বলে আনলাইক ফ্র্যাকশন। আর ডিনোমিনেটর যদি সেম হয় সেই ফ্র্যাকশনকে বলে লাইক ফ্র্যাকশন। তার মানে এই দুটো ফ্র্যাকশনে তুমি দেখো ডিনোমিনেটর কিন্তু আলাদা আলাদা আছে, এখানে ডিনোমিনেটর 2 আছে, এখানে ডিনোমিনেটর 5 আছে, তার মানে কি ডিনোমিনেটর ডিফারেন্ট আছে। তো ডিনোমিনেটর যদি ডিফারেন্ট হয় তারা হচ্ছে আনলাইক ফ্র্যাকশন, তার মানে এই দুটো হচ্ছে আনলাইক ফ্র্যাকশন। তাহলে আনলাইক ফ্র্যাকশনের ক্ষেত্রে রুল কি, আনলাইক ফ্র্যাকশনের ক্ষেত্রে রুল হচ্ছে যে ফ্র্যাকশনটা তোমার ডিনোমিনেটর ছোট হবে সেই ফ্র্যাকশনটা বড়, যে ফ্র্যাকশনের ডিনোমিনেটর ছোট হবে সেই ফ্র্যাকশনটা বড়। তো অবভিয়াসলি ডিনোমিনেটর 2 আর ডিনোমিনেটর 5-এর মধ্যে ডিনোমিনেটর 2 ছোট, তার মানে কি 1/2 ফ্র্যাকশনটা বড় হবে। তারপর আমরা কী সাইন বসাবো, আমরা এরকম সাইন বসাবো, বুঝতে পারলে? তার মানে এখানে আমরা কি দেখলাম, যে এই দুটো ফ্র্যাকশন তোমার আনলাইক ফ্র্যাকশন, বিকজ এটা ডিনোমিনেটর 2 আছে, এটা ডিনোমিনেটর 5 আছে, ডিনোমিনেটর ডিফারেন্ট হলে তারা আনলাইক ফ্র্যাকশন হয়। আনলাইক ফ্র্যাকশনের ক্ষেত্রে রুল কি, যে ফ্র্যাকশনের ডিনোমিনেটর তোমার ছোট হবে,
যে ফ্র্যাকশনের ডিনোমিনেটর ছোট হবে সেই ফ্র্যাকশনটাই বড়। তার মানে এর ডিনোমিনেটর 2, এর ডিনোমিনেটর 5, তো ডিনোমিনেটর 2 ছোট, তার মানে 1/2 বড় হবে ফ্র্যাকশন অ্যাকর্ডিং টু দ্য রুল। আচ্ছা, চলে আসি পরের কোশ্চেনটাতে। পরের কোশ্চেনটা তুমি দেখো, এখানে দেখো এখানে নিউমিনেটর 2 আছে, এখানে নিউমিনেটর 3 আছে, তার নিউমিনেটর ডিফারেন্ট হলো। এখানে দেখো ডিনোমিনেটর 4 আছে, এখানে ডিনোমিনেটর 6 আছে, তার ডিনোমিনেটরও ডিফারেন্ট, তার মানে নিউমিনেটরও আলাদা, ডিনোমিনেটরও আলাদা। তখন আমরা কিন্তু এই প্রসেসে এটাকে সলভ করতে পারবো না, যেহেতু নিউমিনেটর আর ডিনোমিনেটর দুটোই ডিফারেন্ট। আমি একটু আগে বললাম যে তুমি লাইক ফ্র্যাকশন আর আনলাইক ফ্র্যাকশন তখনই কম্পেয়ার করতে পারবে যখন হয় তোমার নিউমিনেটর সেম থাকবে বা তোমার ডিনোমিনেটর সেম থাকবে, দুটোর মধ্যে যে কোনো একটা, নিউমিনেটর সেম থাকবে বা ডিনোমিনেটর সেম থাকবে, তখনই তুমি করতে পারবে। দুটোই যদি ডিফারেন্ট হয়ে যায় নিউমিনেটর ডিনোমিনেটর, তখন তোমাকে এই প্রসেসটা ফলো করতে হবে, এই প্রসেসটা ফলো করতে হবে। ঠিক আছে, তো তুমি দেখো এখানে আমি কিন্তু অন্যভাবে একটু সলভ করবো অঙ্কটা। 2/4 আর 3/6। দেখো আমি তোমাদের ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন বুঝিয়েছিলাম থিওরি পার্টে, দেখবে আমি যখন পড়িয়েছিলাম এর আগের ভিডিওগুলোতে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন বুঝিয়েছিলাম। তো এখানে তোমাদের ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন কনসেপ্টটা কাজে লাগবে। আমি এই ফ্র্যাকশনটা আলাদা আলাদা করে নিচে একটু লিখছি। একটা লিখলাম 2/4, একটা লিখলাম 3/6। দেখো ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন মানে কি আমি বুঝিয়েছিলাম, আরেকবার রিপিট করছি। ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন মানে হচ্ছে তোমাকে একটা ফ্র্যাকশনের যখন নিউমিনেটর আর ডিনোমিনেটর, এটাকে তোমাকে কোনো একটা নাম্বার দিয়ে ডিভাইড করতে হবে বা মাল্টিপ্লাই করতে হবে। 2/4 যে ফ্র্যাকশনটা আছে, 2/4 ফ্র্যাকশনের 2 হচ্ছে নিউমিনেটর, 4 হচ্ছে ডিনোমিনেটর। তাহলে নিউমিনেটর আর ডিনোমিনেটরকে তোমাকে যে কোনো একটা কমন নাম্বার দিয়ে হয় মাল্টিপ্লাই করতে হবে বা ডিভাইড করতে হবে, কোনো একটা কমন নাম্বার দিয়ে। কমন নাম্বার মানে কি? কমন নাম্বার মানে হচ্ছে নাম্বারটা সেম হতে হবে। মানে তুমি ধরো নিউমিনেটর 2কে মাল্টিপ্লাই করবে যে নাম্বার দিয়ে, ডিনোমিনেটর 4কে সেই একই নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করবে। মাল্টিপ্লাই করলেও হবে, ডিভাইড করলেও হবে। নিউমিনেটর 2কে তুমি সেম নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করবে বা ডিভাইড করবে, আর নিউমিনেটর 4কেও সেই একই নাম্বার দিয়ে ডিভাইড করতে হবে বা মাল্টিপ্লাই করতে হবে। তাহলেই যে ফ্র্যাকশনগুলো পাবে সেগুলোই হচ্ছে তোমার ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। মাল্টিপ্লাই করলেও হবে, ডিভাইড করলেও হবে। তো দেখো আমি নাম্বার 2কে ধরো আমি 2 দিয়ে ডিভাইড করবো সাপোজ, তাহলে আমি যদি 2 দিয়ে ডিভাইড করি, তাহলে নিউমিনেটর 2কেও আমাকে 2 দিয়ে ডিভাইড করতে হবে, আবার এই ডিনোমিনেটর 4কেও আমাকে 2 দিয়ে ডিভাইড করতে হবে। তার মানে কি 2 তোমার কমন নাম্বার হয়ে গেল। ঠিক আছে, তাহলে কত পাবে তুমি? 2 ডিভিশন 2 মানে কত? 1, আর 4 ডিভিশন 2 মানে 2, তাহলে 1/2। তার মানে 2/4 ফ্র্যাকশনটার ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন হলো 1/2। ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন তোমাকে বের করতে হলে নিউমিনেটর আর ডিনোমিনেটরকে কোনো একটা কমন নাম্বার দিয়ে হয় মাল্টিপ্লাই করতে হয়, নাহলে ডিভাইড করতে হয়। মাল্টিপ্লাই করলেও পাবে, ডিভাইড করলেও পাবে। ঠিক আছে, বাট নাম্বারটা কমন হতে হবে। তার মানে কমন নাম্বার মানে কি, তুমি নিউমিনেটরকে যে নাম্বার দিয়ে ডিভাইড করছো বা মাল্টিপ্লাই করছো, ডিনোমিনেটরকেও সেই একই নাম্বার দিয়ে ডিভাইড করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে। আমি দেখো এখানে তাই করেছি। নিউমিনেটর 2 একেও 2 দিয়ে ডিভাইড করেছি, আবার ডিনোমিনেটর 4টাকেও আমি 2 দিয়ে ডিভাইড করেছি, সেম নাম্বার দিয়ে ডিভাইড করেছি। তুমি সেম নাম্বার দিয়ে চাইলে মাল্টিপ্লাইও করতে পারো, মাল্টিপ্লাই করলেও হবে। ঠিক আছে, মাল্টিপ্লাই করলেও ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন পাবে, ডিভাইড করলেও ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন পাবে। বাট যাই করবে মাল্টিপ্লাই বা ডিভাইড, দ্য নাম্বার শুড বি সেম। ঠিক আছে, আচ্ছা এবার 3/4 এই 3/6। 3/6 তুমি দেখো আমি 3 আর 6কে 3 দিয়ে ডিভাইড করবো। তাহলে 3 দিয়ে যদি ডিভাইড করি, তাহলে 3 নিউমিনেটরকেও আমাকে 3 দিয়ে ডিভাইড করতে হবে, আবার 6 ডিনোমিনেটরকেও আমাকে 3 দিয়ে ডিভাইড করতে হবে, সেম নাম্বার দিয়ে করতে হবে। তো 3কে 3 দিয়ে ডিভিশন করলে 1, 6কে 3 দিয়ে ডিভিশন করলে 2। তার মানে দেখো 3/6 ফ্র্যাকশনেরও ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন 1/2। তার মানে কি দাঁড়ালো? 2/4 এর ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনও 1/2, আবার 3/6 এর ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনও 1/2। তার মানে কি? তার মানে 2/4 আর 3/6 কি হবে? এরা ইকুয়াল, এরা ছোটও নয় বড়ও নয়, দুটোই ইকুয়াল হবে। এটা ইকুয়াল সাইন। ঠিক আছে, 2/4ও যা 3/6ও তাই, দুটোই ইকুয়াল হবে। তার কারণ 2/4 এর ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন 1/2, আবার 3/6 এর ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন 1/2। তাহলে 1/2 তো দুটোতেই আসছে, দুটোতেই তো সেম। তার মানে এরা ফ্র্যাকশন দুটো কিন্তু অরিজিনালি সেম। তাহলে এখানে তোমার ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন কনসেপ্টটা কাজে লাগবে। তুমি চাইলে কিন্তু এই প্রসেসেও করতে পারো, যে তোমাকে এই যে প্রসেসটা দেখালাম যে নিউমিনেটর ডিনোমিনেটর যদি ডিফারেন্ট হয়, তাহলে এই প্রসেসও তুমি করতে পারো, বাট এটা অনেক লং প্রসেস হবে। সেজন্য আমি তোমাকে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন প্রসেসটা দিয়ে বোঝালাম। ঠিক আছে, তাহলে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন কি বললাম? যে যখন নিউমিনেটর আর ডিনোমিনেটরকে কোনো সেম নাম্বার দিয়ে তুমি ডিভাইড করবে বা মাল্টিপ্লাই করবে, তখন যে ফ্র্যাকশনগুলো পাবে সেই ফ্র্যাকশনগুলোকে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন বলা হয়। এখানে যেহেতু আমার ডিভিশনটা কাজে লাগবে, এই জন্য আমি ডিভিশন করলাম। তুমি চাইলে কিন্তু মাল্টিপ্লাইও করতে পারো। এই ফ্র্যাকশনে কিন্তু মাল্টিপ্লাই এটা হবে না, কিন্তু এটা ম্যাথ টু ম্যাথ ভ্যারি করে। তার মানে এই নয় যে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন মানে খালি ডিভাইডই করতে হবে, মাল্টিপ্লাই করলেও কিন্তু হবে, কিন্তু সেম নাম্বার দিয়ে করতে হবে। বাট এই অঙ্কের ক্ষেত্রে মাল্টিপ্লাই হবে না, এখানে ডিভাইডই হবে। ঠিক আছে, আচ্ছা চলে আসি 4 নম্বর কোশ্চেনে। 4 নম্বর দেখো 3/4 আর 2/8। তো 3/4 দেখো এখানে দেখো নিউমিনেটর ডিনোমিনেটর যা, এখানে 3 আর 4, নিউমিনেটর 3 ডিনোমিনেটর 4। এখানে দেখো তোমার
নিউমিনেটর 2 ডিনোমিনেটর 8, তার মানে কি নিউমিনেটর ডিনোমিনেটর ডিফারেন্ট আছে। তাহলে এখানে তোমাকে যদি কম্পেয়ার করতে হয়, তাহলে এখানে তোমাকে কম্পেয়ার করতে গেলে কিন্তু সেই এই প্রসেসে হবে না, এই লাইক ফ্র্যাকশন আনলাইক ফ্র্যাকশন যেটা বললাম এই প্রসেসে কিন্তু করতে পারবে না, কারণ এখানে তো নিউমিনেটর বা ডিনোমিনেটরকে সেম হতে হবে, তাহলে কম্পেয়ার করা যাবে, যে কোনো একটা সেম হতে হয়। এখানে কিন্তু সেম নেই, দেখো আলাদা আলাদা আছে, তাহলে এখানে তোমাকে কিন্তু ওই প্রসেসে করতে পারবে না। তখন তোমাকে হয় এই প্রসেস চয়েস করতে হবে, এই প্রসেস করতে হবে, বা তোমাকে এই প্রসেস করতে হবে, ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন প্রসেস করতে হবে। ঠিক আছে, তো আমি একটা অঙ্ক যেহেতু ইকুইভ্যালেন্ট ইয়েতে দেখালাম, আমি এবারে তোমাকে এই প্রসেসটা দেখাচ্ছি, এই প্রসেসে কী করে করবে। সেম জিনিস, ফ্র্যাকশনটা কী আছে দেখো, 3/4 আছে আর 2/8 আছে। তাহলে এখানে আলাদা করে আমি 3/4 লিখবো আর 2/8 লিখবো। কী করে কম্পেয়ার করবো, দেখো দুটোই তো আলাদা আলাদা আছে, ডিনোমিনেটর ডিনোমিনেটর ডিফারেন্ট আছে, তাহলে আমাকে তখন এই প্রসেসে করতে হবে। আগে এলসিএম করতে হবে ডিনোমিনেটরগুলো, তারপরে যেরকম করে বললাম সেরকম করে করতে হবে। তো আগে এলসিএম করো, ডিনোমিনেটরের এলসিএম করো। তো ডিনোমিনেটর কত আছে, ডিনোমিনেটর তোমার আছে 4 আর 8, তো ডিনোমিনেটর 4 আর এখানে ডিনোমিনেটর 8 আছে, তার 4 আর 8 এলসিএম করবে, ডিনোমিনেটরের এলসিএম করবে, যেগুলো তোমার ডিনোমিনেটর সেগুলো এলসিএম করবে। তো এলসিএম করো, তো 4 দিয়ে করলে 4 1s are 4, 4 2s are 8, 2 দিয়ে করলে পরে কত 2 1s are 2, তাহলে তোমার এলসিএম কত আসবে 4 আর 2, মানে 4 × 2 মানে 8, মানে এলসিএম চলে এলো 8, লিখে দিলাম এলসিএম। সেকেন্ড স্টেপ কি, সেকেন্ড স্টেপ হচ্ছে তোমাকে ফ্র্যাকশনগুলো ইন্ডিভিজুয়ালি লিখতে হবে। ইন্ডিভিজুয়ালি লিখে কী করতে হবে, এলসিএম দিয়ে ডিনোমিনেটর ডিভাইড, এলসিএম দিয়ে ডিনোমিনেটর ডিভাইড। তো এলসিএম আমার 8 আছে, ডিনোমিনেটর আমার 4 আছে, তাহলে আমি এলসিএমকে ডিনোমিনেটর দিয়ে ডিভাইড করবো। এলসিএম হচ্ছে 8, ডিনোমিনেটর হচ্ছে 4, ডিভাইড করলে কত আসবে 4 2s are 8, মানে কোশেন্ট হচ্ছে 2, সেই কোশেন্ট দিয়ে উপরে আর নিচে মাল্টিপ্লাই করে দেবো, নিউমিনেটর ডিনোমিনেটর মাল্টিপ্লাই করে দেবো। তো কোশেন্ট দিয়ে আমি নিউমিনেটর 3ও মাল্টিপ্লাই করে দিলাম, কোশেন্ট দিয়ে ডিনোমিনেটর 4ও মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে 3 2s are 6, 4 2s are 8। সেম জিনিস আমি এখানে রিপিট করবো, এলসিএম হচ্ছে 8, ডিনোমিনেটরও 8, এলসিএমও 8, ডিনোমিনেটরও 8, তাহলে ডিভাইড করলে কত পাবো, কোশেন্ট 8 1s are 8, কোশেন্ট 1 আসবে, সেই কোশেন্ট 1 দিয়ে নিউমিনেটর ডিনোমিনেটর মাল্টিপ্লাই, কোশেন্ট 1 দিয়ে নিউমিনেটর 2 মাল্টিপ্লাই, কোশেন্ট 1 দিয়ে ডিনোমিনেটর 8 মাল্টিপ্লাই, তাহলে 2/8ই আসবে। এবার তুমি এই দুটো ফ্র্যাকশন কম্পেয়ার করো, তাহলে একটা আছে আমার 6/8, একটা আছে 2/8, দেখো দুটোই এবার তোমার লাইক ফ্র্যাকশন হয়ে গেল, কারণ ডিনোমিনেটর সেম চলে এলো, তার মানে লাইক ফ্র্যাকশন। লাইক ফ্র্যাকশনের কি রুল, যার নিউমিনেটর বড় সেই ফ্র্যাকশন বড়, তো অবভিয়াসলি তোমার কি নিউমিনেটর 6 আছে, এর নিউমিনেটর 2 আছে, তো অবভিয়াসলি 6 নিউমিনেটর বড়, তার মানে 6/8 ফ্র্যাকশনটা বড়। 6/8 এর অরিজিনাল ফ্র্যাকশন কোনটা, 3/4, তো 6/8 এর জায়গায় আমি 3/4 লিখবো। 2/8 এর অরিজিনাল ফ্র্যাকশন কোনটা, 2/8, তাহলে 2/8 এর জায়গায় 2/8 লিখবো, গ্রেটার দেন সাইন দেওয়া আছে, গ্রেটার দেন সাইন বসিয়ে দেবো। তার মানে তোমার 6/8 এর অরিজিনাল ফ্র্যাকশন তো 3/4, তো 6/8 অরিজিনাল ফ্র্যাকশনের জায়গায় আমি 3/4 লিখবো। 2/8 এর অরিজিনাল ফ্র্যাকশন 2/8ই আছে, তো 2/8 এর জায়গায় 2/8ই লিখবো। তাহলে তোমার কোনটা বড় দাঁড়াচ্ছে, 3/4 ফ্র্যাকশনটা বড় দাঁড়াচ্ছে, তাই না? তাহলে 3/4 ফ্র্যাকশন যদি বড় হয়, তাহলে আমার সাইনটা কী হবে, সাইনটা এরকম হবে, এই, বুঝতে পারলে? তো এইভাবে আমরা কম্পেয়ার করবো ফ্র্যাকশন, ঠিক আছে, বোঝা গেল? তার 2 এর পার্টটাও আমার শেষ হয়ে গেল। চলে আসি আমি এবারে নেক্সট পার্টে। নেক্সট পার্টে দেখো তোমাদের কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 কি দিয়েছে, কোশ্চেন নাম্বার 3 দিয়েছে কম্পেয়ার দ্য ফলোয়িং পেয়ার অফ ফ্র্যাকশন। কম্পেয়ার করতে বলেছে, এখানে দেখো আমরা কম্পেয়ার করব। ধরো 3 এর ফার্স্ট অঙ্কটা আমি একটা অঙ্ক দেখাচ্ছি, দুটো অঙ্ক দিয়েছে, এখানেও সেই একই প্রসেস আমাকে এলসিএম করতে হবে। দেখো অঙ্কটা কি দিয়েছে, 5/9 অ্যান্ড 4/5, 5/9 আর 4/5। তো তুমি দেখো দুটো ফ্র্যাকশনারই তুমি দেখো নিউমিনেটর ডিনোমিনেটর কিন্তু আলাদা আলাদা আছে, তার মানে নিউমিনেটর ডিনোমিনেটর যদি ডিফারেন্ট হয়, আমরা কিন্তু এরকম এইভাবে কম্পেয়ার করতে পারবো না। আমাকে তাহলে এলসিএম ওয়েটা অ্যাপ্রোচ, এলসিএম প্রসেসটা করতে হবে, যেটা এইমাত্র করলাম আমি, এই প্রসেসটা করতে হবে, কারণ নিউমিনেটর ডিনোমিনেটর ডিফারেন্ট আছে। তার মানে লাইক ফ্র্যাকশনও বা আনলাইক ফ্র্যাকশনের সেই যে আমি প্রথম প্রসেসটা দেখালাম, এইভাবে তুমি করতে পারবে না, কারণ তোমার নিউমিনেটর ডিনোমিনেটর তো সেম নেই, সেম থাকলে তুমি করতে পারতে, তাই না? তো এখানে সেম নেই, আলাদা আলাদা আছে, তাহলে আমাকে সেই এইভাবে করতে হবে, এলসিএম অ্যাপ্রোচটা করতে হবে। আগে এলসিএম করতে হবে, যেরকম করে দেখালাম আমি এইমাত্র, সেই এলসিএম অ্যাপ্রোচে আমাকে যেতে হবে, ঠিক আছে? তো সবার আগে এলসিএম করো, ডিনোমিনেটরের এলসিএম করো, তাহলে এলসিএম অফ 9 and 5, কারণ তোমার ডিনোমিনেটর 9 আছে, ডিনোমিনেটর 5 আছে, তো ডিনোমিনেটরের আগে এলসিএম করতে হয়। তো 9 আর 5 যদি আমি এলসিএম করি, রাফে এলসিএম করবে, 9 1s are 9, 5 তো 9 দিয়ে ডিভিজিবল হয় না, 5 দিয়ে করো, 5 1s are 5, আর 1টা 1ই থাকবে, তাহলে এলসিএম তোমার কত আসছে, 9 × 5 মানে 45, এই যে 9 × 5 এলসিএম মাল্টিপ্লাই করে দিলে এলসিএম চলে আসবে, এলসিএম হচ্ছে 45, তাহলে এলসিএম তোমার কত এলো 45। নেক্সট স্টেপ কি, নেক্সট স্টেপ হচ্ছে ডিনোমিনেটর, আমাকে ফ্র্যাকশনগুলো ইন্ডিভিজুয়ালি লিখতে হবে, 5/9 লিখলাম আর 4/5 লিখলাম। নেক্সট স্টেপ হচ্ছে তোমার এলসিএম দিয়ে আমি ডিনোমিনেটর ডিভাইড করব, এলসিএম দিয়ে ডিনোমিনেটর ডিভাইড করবো, তো এলসিএম তো 45 আর ডিনোমিনেটর হচ্ছে তোমার 9, তাহলে এলসিএমকে যদি আমি ডিনোমিনেটর 9 দিয়ে ডিভাইড করি, কোশেন্ট আমার কত আসবে, 9 5s are 45, কোশেন্ট হবে 5, সেই কোশেন্ট 5 দিয়ে ওপরে নিচে মাল্টিপ্লাই করবো, তো কোশেন্ট 5 দিয়ে নিউমিনেটর 5ও মাল্টিপ্লাই করে দেবো, কোশেন্ট 5 দিয়ে ডিনোমিনেটর 5ও মাল্টিপ্লাই করে দেবো,
কত হবে 25/45। সেম প্রসেস এখানে অ্যাপ্লাই করব। এলসিএম 45, ডিনোমিনেটর হচ্ছে 5, তো এলসিএমকে দিয়ে ডিনোমিনেটর ডিভাইড, এলসিএমকে দিয়ে ডিনোমিনেটর ডিভাইড, ডিনোমিনেটর 5, এলসিএম 45, ডিভাইড করলে কোশেন্ট কত আসবে 5 9s আর 45, কোশেন্ট হবে 9। সেই কোশেন্ট 9 দিয়ে নিউমিনেটর 4ও মাল্টিপ্লাই করব, কোশেন্ট 9 দিয়ে ডিনোমিনেটর 5ও মাল্টিপ্লাই করব, কত আসবে 4 9s আর 36, 5 9s আর 45। এবার তোমার এটা 36/45 আর এই 25/45, এই দুটো ফ্র্যাকশন আমি কম্পেয়ার করব। তাহলে অবভিয়াসলি তুমি দেখো 36/45 আর এখানে 29/45, এখানে কত এসেছিল 25/45, 36/45 আর এটা 25/45, এই যে 25/45। দেখো তোমার এই দুটো ফ্র্যাকশন কম্পেয়ার করলেই বুঝে যাবো আমি। এবার তুমি দেখো ডিনোমিনেটর এরও 45 আছে, এরও ডিনোমিনেটর 45, তার মানে লাইক ফ্র্যাকশন। লাইক ফ্র্যাকশনের ক্ষেত্রে রুল কি, যার নিউমিনেটর বড় সেই ফ্র্যাকশন বড়। তো নিউমিনেটর তো 36, এর নিউমিনেটর 25, তার মানে 36 নিউমিনেটর গ্রেটার দেন নিউমিনেটর 25, সো 36/45 ফ্র্যাকশনটা বড় হবে। বা 36/45 মানে কোন ফ্র্যাকশন, 36/45 অরিজিনাল ফ্র্যাকশন কোনটা, 36/45 অরিজিনাল ফ্র্যাকশন হচ্ছে 4/5, তো 36/45 আমি তলায় 4/5 লিখবো, গ্রেটার দেন সাইন যেরকম আছে গ্রেটার দেন সাইন বসবে। 25/45 অরিজিনাল ফ্র্যাকশন হচ্ছে 5/9, তো 5/9 লিখবো, তাহলে 4/5 গ্রেটার দেন 5/9 এলো, এটাই তোমার আনসার। মানে কম্পেয়ার করতে বলেছে, মানে কোন ফ্র্যাকশনটা বড় কোনটা ছোটো লিখতে হবে। কারণ তুমি দেখলে বুঝে যাচ্ছ 4/5 ফ্র্যাকশনটা 5/9 থেকে বড়। তুমি এখানে খুব বেশি হলে আনসার লিখতে পারো যে 4/5 ইজ গ্রেটার ফ্র্যাকশন, 4/5 ফ্র্যাকশনটা বড়, 4/5 ফ্র্যাকশনটা বড় আসছে, তাই তো। তাহলে এইভাবে আমাদের করতে হবে, আশা করি বুঝতে পেরেছ। ঠিক আছে, এই প্রসেসটা তখনই অ্যাপ্লিকেবল যদি নিউমিনেটর ডিনোমিনেটর তোমার আলাদা আলাদা হয়, তাহলে তুমি করতে পারবে। ঠিক আছে, আর সেম হলে তো বলে দিলাম কীভাবে করতে হয়। আচ্ছা, চলে আসি পরের অঙ্কে, চলে আসি কোশ্চেন নাম্বার 4-এ। দেখো কোশ্চেন নাম্বার 4 পার্ট 1। কোশ্চেন নাম্বার 4টা কী বলেছে, কোশ্চেন নাম্বার 4 বলেছে ফিল ইন দ্য বক্সেস বাই দ্য সিম্বল লেস দেন অর গ্রেটার দেন টু মেক দ্য গিভেন স্টেটমেন্টস ট্রু। আচ্ছা, দুটো ফ্র্যাকশন দিয়েছে, আমাকে লেস দেন বা গ্রেটার দেন সাইন বসাতে হবে, একই রকম কোয়েশ্চেন। প্রথমে ফ্র্যাকশনটা দিয়েছে তোমাদের 5/11 বক্স, তারপরে ফ্র্যাকশনটা দিয়েছে 3/7, দুটো ফ্র্যাকশন দিয়েছে। প্রথমে ফার্স্ট কোশ্চেনে প্রথমটা দিয়েছে 5/11, তারপরটা দিয়েছে 3/7। আমাকে বলতে হবে এই দুটো ফ্র্যাকশনের মধ্যে কোন ফ্র্যাকশনটা গ্রেটার, কোন ফ্র্যাকশনটা লেস ফ্র্যাকশন, মানে অ্যাপ্রোপ্রিয়েট সাইন বসাতে হবে। ঠিক আছে, অ্যাপ্রোপ্রিয়েট সাইন বসাতে হবে যে কোন ফ্র্যাকশনটা, এই দুটো ফ্র্যাকশনের মধ্যে কোন ফ্র্যাকশনটা বড় বা কোন ফ্র্যাকশনটা ছোট, অ্যাপ্রোপ্রিয়েট সাইন বসালেই বুঝতে পারবো। ঠিক আছে, তো আমি একই প্রসেসে সলভ করবো যে এইমাত্র যে দেখালাম, কারণ তুমি দুটো ফ্র্যাকশন দেখো, দুটোই দেখো নিউমিনেটর ডিফারেন্ট আছে, ডিনোমিনেটর ডিফারেন্ট আছে, তাহলে আমার অ্যাপ্রোচটা কিন্তু একই রকম হবে, তাই তো। তো দুটো ফ্র্যাকশন ফার্স্টে লিখে নিলাম আমি, 5/11 আর 3/7। তাহলে অ্যাজ ইউজুয়াল তুমি এলসিএম করবে ডিনোমিনেটরগুলোর। তো ডিনোমিনেটর আমার 11 আর 7 আছে, তাহলে এলসিএম অফ 11 অ্যান্ড 7, 11 আর 7-এর এলসিএম করো, কত আসবে, প্রথমে 11 দিয়ে করো, 11 দিয়ে করলে 11 1s 11, 7টা অ্যাজ ইট ইজ থাকবে, 7 দিয়ে করো, 7 1s 7, তার মানে এলসিএম তোমার কত হচ্ছে, এটা রাফ ওয়ার্ক। ঠিক আছে, এলসিএম হবে তোমার 11 × 7, এই যে 11 আর 7 মানে 77, তাহলে এলসিএম তোমার আসলো 77। নেক্সট স্টেপ কি, ইন্ডিভিজুয়ালি ফ্র্যাকশনগুলো লেখো, 5/11 আর 3/7, তাই তো। এরপর নেক্সট স্টেপ কি, এলসিএম দিয়ে ডিনোমিনেটর ডিভাইড, এলসিএম 77, ডিনোমিনেটর 11, তো এলসিএম দিয়ে ডিনোমিনেটর যদি ডিভাইড করো মানে 77 ডিভিশন 11, কোশেন্ট আসে 7, তাই তো। 11 7 77 মানে কোশেন্ট 7, সেই কোশেন্ট 7 দিয়ে নিউমিনেটর 5 মাল্টিপ্লাই, কোশেন্ট 7 দিয়ে ডিনোমিনেটর 11 মাল্টিপ্লাই, 35/77। সেম প্রসেস এখানে রিপিট হবে, ডিনোমিনেটর হচ্ছে 7, এলসিএম 77, তো এলসিএম দিয়ে ডিনোমিনেটর ডিভাইড, এলসিএম 77 ডিনোমিনেটর 7, ডিভাইড করলে কত আসবে, কোশেন্ট 11 আসবে, 7 11 77, সেই কোশেন্ট 11 দিয়ে নিউমিনেটর 3 মাল্টিপ্লাই, কোশেন্ট 11 দিয়ে ডিনোমিনেটর 7 মাল্টিপ্লাই, আসবে ফ্র্যাকশন 33/77। নাও কম্পেয়ার দিস টু ফ্র্যাকশনস, এই দুটো ফ্র্যাকশনকে কম্পেয়ার করো, তাহলে একটা হবে আমার 35/77, একটা হবে আমার 33/77। নাও দেখো এই দুটো ফ্র্যাকশন তোমার লাইক ফ্র্যাকশন, দেখো ডিনোমিনেটর সেম আছে, দুটো ডিনোমিনেটরই তোমার 77, তো ডিনোমিনেটর সেম মানে তারা কি লাইক ফ্র্যাকশন। লাইক ফ্র্যাকশনের ক্ষেত্রে রুল কি, নিউমিনেটর যার বড় হবে সেই ফ্র্যাকশনটা বড়, তো নিউমিনেটর 35 এন্ড নিউমিনেটর 33, তো অবভিয়াসলি নিউমিনেটর 35 ইজ গ্রেটার দ্যান নিউমিনেটর 33, দ্যাট মিনস 35/77 ফ্র্যাকশনটা বড় দেন 33/77। 35/77 মানে অরিজিনাল ফ্র্যাকশন কোনটা, 5/11, তাহলে 5/11 লেখো 35/77 এর তলায়।
গ্রেটার দেন সাইন 33/77 অরিজিনাল ফ্র্যাকশন 3/7, তাহলে এখানে 3/7 লিখবে। তাহলে কী পেলে 5/11টা 3/7 থেকে দেখো বড় আসছে, মানে গ্রেটার দেন সাইন হচ্ছে, তাহলে এখানে আমি গ্রেটার দেন সাইন বসাবো। এই যে এখানে গ্রেটার দেন সাইন এসছে, তাহলে এখানেও আমি গ্রেটার দেন সাইনই বসাবো। ক্লিয়ার হলো? তো এইভাবে আমরা কিন্তু অঙ্কগুলো করব। চলে আসি কোশ্চেন নাম্বার 4-এর 4 ফ্র্যাকশনটা কী দিয়েছে? একটা দিয়েছে আমাকে 13/27 বক্স, আর একটা ফ্র্যাকশন আমাকে দিয়েছে 15/48। এখানেও আমার অ্যাপ্রোচটা সেম থাকবে, কারণ তুমি দেখো নিউমিনেটর ডিনোমিনেটর দুটোতেই আলাদা আলাদা আছে। তাহলে আমাকে নিউমিনেটর ডিনোমিনেটর সেম যদি না হয়, ডিফারেন্ট যদি হয়, তাহলে আমাকে কোন ফ্র্যাকশনটা ছোটো কোন ফ্র্যাকশনটা বড় বলতে গেলে সেই এলসিএম এই অ্যাপ্রোচটাই আমাকে ফলো করতে হবে। তাহলে আগে ইন্ডিভিজুয়ালি ফ্র্যাকশনগুলো লিখে নিই। 13/27, এখানে আছে 15/48, তাহলে এলসিএম করো ডিনোমিনেটরগুলোর এলসিএম অফ 27 অ্যান্ড 48, ডিনোমিনেটর 27 আর ডিনোমিনেটর 48, এদের এলসিএম করতে হয়। এটা ফার্স্ট স্টেপ আমাদের। করো 3 দিয়ে করো, 3 9 27, 3 16 48, 3 দিয়ে করো, 3 3 9, 16 তো ডিভিজিবল নয় 3 দিয়ে। আবার 3 দিয়ে করো, 3 1 3, 16 ডিভিজিবল নয় 3 দিয়ে। ডাইরেক্ট 16 দিয়ে করো, 16 1 16, তাহলে তোমার এলসিএম কত আসবে? 3 × 3 × 3 × 16, তাই তো? 3 × 3 × 3 × 16, এই যে এগুলো মাল্টিপ্লাই করলেই পেয়ে যাবে এলসিএম। 3 3 9, 9 3 27, 27 16 মাল্টিপ্লাই করে দেখবে আসবে 432। তারপরে তোমার এলসিএম আসলে 432। তুমি এগুলো মাল্টিপ্লাই করে দেখবে তোমার 432 আসবে এলসিএম। তারপরে এলসিএম তোমার কত হলো? 432। এই পুরো পার্টটা কিন্তু রাফ ওয়ার্ক, ঠিক আছে? এলসিএম হলো আমার 432। আচ্ছা, এবারে আমরা সেকেন্ড স্টেপ কি? ইন্ডিভিজুয়ালি ফ্র্যাকশনগুলো আমি লিখবো 13/27 আর 15/40। তারপরে অ্যাজ ইউজুয়াল যে আমরা করি, এলসিএম দিয়ে ডিনোমিনেটর ডিভাইড করি। এলসিএম 432 আর ডিনোমিনেটর হচ্ছে 27, তাই না? এলসিএম 432, ডিনোমিনেটর হচ্ছে 27, তার মানে এলসিএম দিয়ে আমি ডিনোমিনেটর ডিভাইড করবো। তার মানে 432 দিয়ে 27 ডিভাইড করবো। ডিভাইড করে দেখবো আমার কোশেন্ট কত আসছে, সেই কোশেন্ট দিয়েই মাল্টিপ্লাই হবে। 27 × 27, তাই তো? আচ্ছা, 6 দিয়ে করো, 6 7 42, ক্যারি 4, 6 2 14, 2 16, দেখো তারপরে আমার কোশেন্ট কত হলো? 16 কোশেন্ট হলো। তো এই 16 কোশেন্ট দিয়ে আমি কী করবো এবারে? নিউমিনেটর ডিনোমিনেটর মাল্টিপ্লাই অ্যাজ ইউজুয়াল যেরকম হয়। তো নিউমিনেটর 13 মাল্টিপ্লাই হবে কোশেন্ট 16 দিয়ে, ডিনোমিনেটর 27 মাল্টিপ্লাই হবে কোশেন্ট 16 দিয়ে। তো 27 × 16 হয় 432, আর 13 × 16 কত হয়? মাল্টিপ্লাই করে দেখবে 13 × 16 হয় তোমার 208। রাফে মাল্টিপ্লাই করবে, 13 × 16 হবে 208, ঠিক আছে? আচ্ছা, চলে আসি পরেরটাতে। দেখো এলসিএম 432, ডিনোমিনেটর 48, তাহলে অ্যাজ ইউজুয়াল এলসিএম দিয়ে ডিনোমিনেটর ডিভাইড, মানে 432 দিয়ে 48 ডিভাইড করবো। ডিভাইড করে এটা রাফে হচ্ছে, এগুলো কিন্তু ক্যালকুলেশনগুলো রাফে করবে, এটা পুরো রাফ পার্ট, ঠিক আছে? ডিভাইড করে দেখো কোশেন্ট কত আসছে। 48 দিয়ে তুমি যদি করো, তুমি 9 দিয়ে দেখবে, করো 9 দিয়ে করো, 9 8 72, ক্যারি 7, 9 4 36, 36 and 7 430, এই 43। দেখো মানে কোশেন্ট হলো তোমার 9, তো সেই কোশেন্ট 9 দিয়ে আমি মাল্টিপ্লাই করবো। নিউমিনেটর 5কেও কোশেন্ট 9 দিয়ে মাল্টিপ্লাই করবো, ডিনোমিনেটর 48কেও কোশেন্ট 9 দিয়ে মাল্টিপ্লাই করবো। এটাই তো রুল, কোশেন্ট দিয়ে তো মাল্টিপ্লাই করতে হয় নিউমিনেটর ডিনোমিনেটর। তো তোমার 48 × 9 করলো 432 আসবে। 9 × 15 কত হবে? 9 5 45, ক্যারি 4, 9 1 9 4 13, 135। এবার আমরা এই দুটো ফ্র্যাকশন কম্পেয়ার করবো। তাহলে একটা কত আছে? 208/432, এইটা। আর একটা কত আছে? 135/432। দেখো এবার দুটো ফ্র্যাকশনের মধ্যে কোনটা বড় কোনটা ছোটো তুমি দেখতে পাচ্ছ। দুটো ফ্র্যাকশনের ডিনোমিনেটর 432, দুটো ফ্র্যাকশনেরই ডিনোমিনেটর 432, মানে কি ডিনোমিনেটর সেম। তো ডিনোমিনেটর সেম মানে কি তারা লাইক ফ্র্যাকশন। লাইক ফ্র্যাকশন রুল কি? যে ফ্র্যাকশন নিউমিনেটর বড় হবে সেই ফ্র্যাকশন বড়। তুমি 135 আর 208 দুটো নিউমিনেটরের মধ্যে অবভিয়াসলি 208 নিউমিনেটর বড়, তার মানে তোমার কি 208/432 ফ্র্যাকশনটা বড় হবে। এবার 208/432 অরিজিনাল ফ্র্যাকশন কোনটা? 13/27, তাহলে 208/432 তলায় আমি 13/27 লিখবো। গ্রেটার দেন সাইন যেরকম আছে বসে যাবে। 135/432 অরিজিনাল ফ্র্যাকশন 15/48, 15/48 বসে যাবে। তা দেখো দুটোর মধ্যে কোনটা বড় এলো? 13/27 বড় এলো, তাই না? তাহলে আমি এখানে গ্রেটার দেন সাইন বসিয়ে দেবো। এই যে এখানে যে সাইনটা থাকবে গ্রেটার দেন সাইন, মানে 13/27 তো বড় হচ্ছে, ওই জন্যই গ্রেটার দেন সাইন। তাহলে এখানেও সেখানে গ্রেটার দেন সাইন বসে যাবে বক্স। বুঝতে পারলে? তো এই হলো তোমাদের, এইভাবে অঙ্কগুলো করতে হবে। একই রকম অঙ্ক একটু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া আছে। আচ্ছা, চলে আসি কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 তোমাদের দেখবে অ্যাসেন্ডিং অর্ডার দিয়েছে। কোশ্চেন নাম্বার 5 দেখবে তোমাদের দিয়েছে অ্যাসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং অর্ডার মানে কি? বিগার থেকে স্মলার। ইনস্ট্রাকশনটা পড়ো, অ্যারেঞ্জ দ্য গিভেন ফ্র্যাকশন ইন ডিসেন্ডিং অর্ডার। সরি, 5এরটা ডিসেন্ডিং অর্ডার বলেছে, অ্যাসেন্ডিং না। অ্যাসেন্ডিং অর্ডার 6এরটা আছে, 5এর কোশ্চেনটা আছে ডিসেন্ডিং অর্ডার। ডিসেন্ডিং অর্ডার মানে হচ্ছে তোমার কি? বড় থেকে ছোট। ডিসেন্ডিং অর্ডার মানে হচ্ছে বড় থেকে ছোট, বড় থেকে ছোট লিখতে হবে। তো 5এর কোশ্চেনটা আমি দেখো করাচ্ছি। 5এর কোশ্চেনে ধরো পার্ট 1, 1 নম্বর কোশ্চেনটাই ধরো দেখাচ্ছি আমি। 1 নম্বর কোশ্চেনটা কী দিয়েছে? 5/17, তারপরে দিয়েছে 4/9,
তারপরে দিয়েছে 7/12। এই তিনটে ফ্র্যাকশন আমাকে ডিসেন্ডিং অর্ডারে অ্যারেঞ্জ করতে হবে। ডিসেন্ডিং অর্ডার মানে কি? ডিসেন্ডিং অর্ডার মানে হচ্ছে বড় থেকে ছোট। ডিসেন্ডিং অর্ডার মানে বড় থেকে ছোট, বিগার টু স্মলার। ডিসেন্ডিং অর্ডার মানে বিগার টু স্মলার, বড় থেকে ছোট, তাই তো? তাহলে আমাকে ডিসেন্ডিং অর্ডারে অ্যারেঞ্জ করতে গেলে, তার মানে বড় থেকে ছোট যদি অ্যারেঞ্জ করতে হয়, তাহলে আমাকে সেই এলসিএম অ্যাপ্রোচটা করতে হবে। যেরকম আমি দেখালাম, এই মাত্র এলসিএম করে দেখালাম, ওরকম এলসিএম করে আমায় করতে হবে। কারণ আমি উইদাউট এলসিএম কিন্তু কম্পেয়ার করে বলতে পারবো না যে কোন ফ্র্যাকশনটা বড় কোন ফ্র্যাকশনটা ছোট দিয়ে অ্যারেঞ্জ করবো, ওটা কিন্তু পসিবল নয়। কারণ তোমার এখানে নিউমারেটর ডিনোমিনেটর কিন্তু ডিফারেন্ট আছে, তাই তো? তাহলে এখানে এলসিএম করো, এলসিএম অফ 17, 9, 12, কারণ ডিনোমিনেটর তোমার 17 আছে, 9 আছে, 12 আছে, এই তিনটেই তোমার ডিনোমিনেটর, তাই না? তাহলে এদের তুমি এলসিএম করো, এলসিএম করলে কত হবে? 17, 9, 12। এলসিএম করো 3 দিয়ে করো, 17, তাহলে 3 3s আর 9, 3 4s আর 12, ঠিক আছে? আবার 3 দিয়ে করো, 3 দিয়ে তো 17 ডিভিজিবল হয় না, 3 1s আর 3 হয় খালি, 4ও ডিভিজিবল হয় না। 4 দিয়ে করো, 4 দিয়ে তোমার খালি 17 আর 1 তো 4 দিয়ে ডিভিজিবল নয়, 4 1s আর 4 হবে খালি, তাই তো? আচ্ছা 17 দিয়ে করো, 17 দিয়ে 17 1s আর 17 হবে খালি, 1 আর 1 যেরকম আছে থাকবে। তাহলে এলসিএম কত হবে? এগুলোকে সব মাল্টিপ্লাই করে দেবো, সব মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে এলসিএম পেয়ে যাবে তুমি 3 × 3 × 4 × 17 কত আসবে? 3 3s আর 9, 9 4s আর 36, 36 × 17, তারপরে 36 × 17 করবে, কত আসবে? 36 × 17 তুমি করে দেখবে, এটা আসবে এলসিএম তোমার 612। মাল্টিপ্লাই করে দেখবে রাফে 36 × 17 তোমার আসবে 612, 612, 612। এটা হলো তোমার কি এলসিএম। ক্লিয়ার? এবারে তুমি যেরকম করেছো সেরকম তুমি করবে, যে প্রসেস আমি শেখালাম সেই সেম প্রসেস তোমার ফলো হবে। 5/17 ফ্র্যাকশনগুলো ইন্ডিভিজুয়ালি লেখো, 4/9, তারপরে আসবে তোমার 7/12। ক্লিয়ার? এবার আমি কি করব? আমি ডিনোমিনেটর দিয়ে এলসিএম ডিভাইড করব। এলসিএম তোমার আছে 612, ডিনোমিনেটর আছে তোমার 17, তাহলে এলসিএম দিয়ে ডিনোমিনেটর ডিভাইড করো, মানে 612কে 17 দিয়ে ডিভাইড করো। এগুলো পুরো রাফ ওয়ার্ক কিন্তু, ঠিক আছে? 612 আমি 17 দিয়ে ডিভাইড করবো, 17 ডিনোমিনেটর আমি দেখবো কোশেন্ট কত আসছে। তুমি দেখো 17 3 দিয়ে করো, 17 3s আর 51 মানে 2, এটা আসবে 76 আর 102 আসবে, দেখবে তোমার কোশেন্ট কত হলো 36। তাহলে 36 দিয়ে মাল্টিপ্লাই করবো, 36 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, নিউমিনেটর 5 ও 36 দিয়ে মাল্টিপ্লাই হবে, ডিনোমিনেটর 17 ও 36 দিয়ে মাল্টিপ্লাই হবে, ঠিক আছে? তাহলে উপরটা আসবে তোমার কি 536 180, নিচেরটা 612, 37 × 36 612, এটা 3, ঠিক আছে? এটা 36। আচ্ছা নেক্সট চলে আসি, 612 এলসিএম, ডিনোমিনেটর তোমার কত 9 আছে, ডিনোমিনেটর 9, তাহলে 612কে ডিনোমিনেটর 9 দিয়ে ডিভাইড করো, দেখো কোশেন্ট কত আসছে 612 ডিনোমিনেটর 9, তাহলে ডিনোমিনেটর 9 দিয়ে তুমি যদি ডিভাইড করো তাহলে 9 6 আর তোমার কত আসবে 54, নর্মাল যেরকম ডিভাইড করো 7 2, তাহলে 9 8s আর 72। কোশেন্ট আমার কত হলো 68, সেই কোশেন্ট 68 দিয়ে আমি মাল্টিপ্লাই করবো, নিউমিনেটর 4কেও কোশেন্ট 68 দিয়ে মাল্টিপ্লাই, ডিনোমিনেটর 9কেও কোশেন্ট 68 দিয়ে মাল্টিপ্লাই, তাহলে নিচেরটা তো অবভিয়াসলি 9 × 68 612ই আসবে, তাই তো? আচ্ছা আর ওপরেরটা কত হবে 4 × 68, 4 8s আর 32, ক্যারি 3, 4 6 আর 24, 24 3s আর 27, মানে 272/612। লাস্ট ফ্র্যাকশন দেখো 612 ডিনোমিনেটর, এই সরি 612 এলসিএম আর ডিনোমিনেটর তোমার 12, 612 হচ্ছে এলসিএম, ডিনোমিনেটর তোমার 12, তো একই ডিভাইড করো, এলসিএমকে ডিনোমিনেটর দিয়ে ডিভাইড করো, এলসিএম তো 612, ডিনোমিনেটর তোমার 12, তার মানে 12 দিয়ে ডিভাইড করে দেখো কোশেন্ট কত আসছে। তো 12 তোমার ডিনোমিনেটর ছিল, 612 তোমার এলসিএম ছিল, ডিভাইড করো, 12 5s আর 60, 1 2, 12 1s আর 12, মানে কোশেন্ট তোমার কত এলো 51, কোশেন্ট হলো 51, সেই 51 কোশেন্ট দিয়ে মাল্টিপ্লাই করো, নিউমিনেটর 7কেও মাল্টিপ্লাই করো, ডিনোমিনেটর 12কেও মাল্টিপ্লাই করো, নিচে 12 × 51 তোমার 612 আসবে, আর ওপরে 7 × 51 কত 7 1s আর 7, 7 5s আর 35, তাই তো? 7 1s আর 7, 7 5s আর 35, মানে 357/612। এবার তুমি এই যে ফ্র্যাকশনগুলো যেগুলো পেলে সেই ফ্র্যাকশনগুলোকে আগে কম্পেয়ার করো, তাহলে তুমি বুঝতে পারবে। তাহলে আমাকে কি বলেছিল ডিসেন্ডিং অর্ডার বলেছিল, তাই না? ডিসেন্ডিং অর্ডার মানে হচ্ছে বড় থেকে ছোট, বিগার থেকে স্মলার, তার মানে আগে আমি বিগার ফ্র্যাকশনগুলো লিখবো। তাই তুমি দেখো এই তিনটে ফ্র্যাকশনের মধ্যে দেখো এখানেও এই ফ্র্যাকশনও তোমার ডিনোমিনেটর 612, এই ফ্র্যাকশনও ডিনোমিনেটর 612, এই ফ্র্যাকশনও ডিনোমিনেটর 612, তিনটে ফ্র্যাকশনই তার মানে কি ডিনোমিনেটর সেম, তিনটেতেই 612 আছে ডিনোমিনেটর, তার মানে তিনটেই লাইক ফ্র্যাকশন। আর লাইক ফ্র্যাকশনের ক্ষেত্রে রুল কি, যে ফ্র্যাকশনের নিউমিনেটর বড় সেই ফ্র্যাকশনটাই বড়, তুমি চেক করো নিউমিনেটর কার বড় আসছে, এর 180, এর 272, এর 357, তার মানে 357 নিউমিনেটর এরই সব থেকে বড়, তার মানে তুমি 357 612 এটাই আগে লিখবে।
357/612 এটাই তুমি আগে লিখবে, কারণ তোমাকে বিগার থেকে স্মলার অ্যারেঞ্জ করতে হবে। তো তুমি এটা বিগার সব থেকে পেয়ে গেলে, যেহেতু নিউমিনেটর সব থেকে বড় হচ্ছে, লাইক ফ্র্যাকশনের তো যা নিউমিনেটর বড় সেই ফ্র্যাকশনেরই বড় হয়, তাই তো লাইক ফ্র্যাকশনের তাই রুল। আচ্ছা, এরপরে তুমি দেখো 272 আছে আর এখানে 180, তো অবভিয়াসলি 272 নিউমিনেটরটা বেশি হবে 180 থেকে, তার মানে এরপরে আমি লিখবো 272/612, আর লাস্টে তোমার এটা পড়ে থাকবে 180/612। দেখো তোমার হয়ে গেল, বিগার থেকে স্মলার আমি অ্যারেঞ্জ করে দিলাম। ঠিক আছে, এবার অরিজিনাল ফ্র্যাকশনগুলো লিখতে হবে। প্রথমে কি 357/612, অরিজিনাল ফ্র্যাকশন কত 7/12, তাহলে এর তলায় আমি কত লিখবো 7/12 লিখবো, কমা 272/612, 272/612 অরিজিনাল ফ্র্যাকশন হচ্ছে আমার কত, অরিজিনাল ফ্র্যাকশন হচ্ছে 4/9, তাহলে এখানে 4/9 লিখবো। ঠিক আছে, আচ্ছা 180/612, 180/612 অরিজিনাল ফ্র্যাকশন হচ্ছে 5/17, 5/17 হয়ে গেল। এটাই হলো তোমার ডিসেন্ডিং অর্ডার। ব্র্যাকেটে তুমি লিখে দেবে এখানে, পাশে এখানে লিখে দেবে ব্র্যাকেট ডিসেন্ডিং অর্ডার, ডিসেন্ডিং অর্ডার। বুঝতে পারলে এইভাবে আমাদের করতে হবে। 7/12 তাহলে সব থেকে বড় হচ্ছে, তারপরে 4/9 আসছে, তারপরে তোমার লাস্টে 5/17 আসছে, তাই না? এটাই হলো তোমার ডিসেন্ডিং অর্ডার বিগার থেকে স্মলার। ক্লিয়ার? আচ্ছা, চলে আসি এর পরের কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 6 তোমাদের লাস্ট কোশ্চেন। 5-এর দুটো ছিল, আমি একটা দেখালাম করে, এইভাবেই বাকি আরেকটা অঙ্ক হবে। আচ্ছা, 6 নম্বর কোশ্চেনে চলে আসি। 6 নম্বর কোশ্চেনটা তোমাদের দিয়েছে অ্যাসেন্ডিং অর্ডার, উল্টো। 6 নম্বর কোশ্চেনটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং অর্ডার মানে হচ্ছে স্মলার থেকে বিগার, ছোট থেকে বড়। অ্যাসেন্ডিং অর্ডার মানে হচ্ছে ছোট থেকে বড়, মানে স্মলার থেকে বিগার তোমাকে করতে হবে। ঠিক আছে, আমি স্মলার থেকে বিগার করব। ডিসেন্ডিং অর্ডার যেরকম বিগার থেকে স্মলার করলাম, বড় থেকে ছোট করলাম, অ্যাসেন্ডিং অর্ডার সেরকম আমরা স্মলার থেকে বিগার করব, ছোট থেকে বড়। অ্যাসেন্ডিং মানে হচ্ছে ছোট থেকে বড়, স্মলার থেকে বিগার। দেখো আমি তোমাকে ফার্স্ট অঙ্ক করেই দেখাচ্ছি, 6-এর 1 নম্বর অঙ্কটা। 1 নম্বর অঙ্কটা কী দিয়েছে, 7/8, তারপরে 15/16, তারপরে 5/6। তিনটে ফ্র্যাকশন আছে, 7/8 আছে, 15/16 আছে, আর 5/6 আছে। বাকি দুটো হোমওয়ার্ক করবে, ঠিক আছে? আশা করি পারবে। ঠিক আছে, 3 নম্বর অঙ্কটা দেখো, মানে 6-এর 3 নম্বরে তোমার দেখো 6-এর 3 নম্বর অঙ্কটা 4টে ফ্র্যাকশন দিয়েছে, ঘাবড়াবার কিছু নেই। আরেকটা ফ্র্যাকশন ওরা এক্সট্রা দিয়েছে, 3টের জায়গায় 4টে দিয়েছে, তো একই রকমভাবে হবে। ঠিক আছে, আচ্ছা বাকি দুটো হোমওয়ার্ক করবে। আমি তোমাকে এই অঙ্কটা দেখিয়ে দিচ্ছি, 6-এর 1টা অ্যাসেন্ডিং অর্ডার ফ্রম স্মলার থেকে বিগার, ছোট থেকে বড়। তো প্রসেস তোমার সেম থাকবে। তুমি প্রথমে ডিনোমিনেটরগুলোর এলসিএম করবে, করো ডিনোমিনেটরগুলোর এলসিএম। তাহলে এলসিএম অফ 8, 16, 6 করো, ডিনোমিনেটরগুলোর এলসিএম করো। ডিনোমিনেটর আছে 8, 16 আর 6, তাহলে রাফে এলসিএম করবে ফার্স্টে। এখানে জায়গা নেই, আমি তাই উপরে করছি, এগুলো রাফ ওয়ার্ক। ঠিক আছে, এলসিএমটা রাফে করবে, 8, 16 আর 6, এগুলো ডিনোমিনেটর এলসিএম করো। ফার্স্টে তুমি 2 দিয়ে করো, 2 4s are 8, 2 8s are 16, 2 3s are 6, 4 দিয়ে করো, 4 1s are 4, 4 2s are 8, 3 তো হয় না, 4 দিয়ে ডিভিজিবল। তারপরে 2 দিয়ে করো, 2 1s are 2, 3 থেকে যাবে, তাহলে 3 দিয়ে করো, 1 আর 1 যেরকম আছে থাকবে, 3 1s are 3, তাহলে এগুলোকে মাল্টিপ্লাই করলেই তুমি এলসিএম পেয়ে যাবে। কত আসবে, 2 × 4 × 2 × 3, 2 4 2 3 মাল্টিপ্লাই করো, 2 4s are 8, 8 2s are 16, 16 3s are 48, তার মানে এলসিএম তোমার আসবে 48। এবারে যেরকম প্রসেস সেরকম করবে, ইন্ডিভিজুয়ালি এলসিএমগুলো লেখো, 7/8, 15/16, আর কত আছে 5/6। এই তিনটেই ফ্র্যাকশন ছিল, 7/8, 15/16 আর 5/6। ঠিক আছে, এবারে তোমার অ্যাজ ইট ইজ এলসিএম দিয়ে ডিনোমিনেটর ডিভাইড। এলসিএম তোমার 48, ডিনোমিনেটর তোমার 8, ডিভাইড করলে কত পাবে, কোশেন্ট। 8 6 আর 48, কোশেন্ট 6 আসবে, সেই কোশেন্ট 6 দিয়ে নিউমিনেটর 7 মাল্টিপ্লাই, কোশেন্ট 6 দিয়ে ডিনোমিনেটর 8 মাল্টিপ্লাই, 7 6 আর 42, 8 6 আর 48। ক্লিয়ার? নেক্সট সেম প্রসেস রিপিট করো। এলসিএম 48, ডিনোমিনেটর 16, তাহলে ডিভাইড করলে কত হবে, এলসিএম দিয়ে ডিনোমিনেটর, তাহলে এলসিএম তো 48 আর ডিনোমিনেটর তোমার কত 16, তাহলে ডিভাইড করলে কত আসবে, কোশেন্ট 3 আসবে, 16 3s are 48, কোশেন্ট 3 আসবে, সেই কোশেন্ট 3 দিয়ে নিউমিনেটর 15 মাল্টিপ্লাই, কোশেন্ট 3 দিয়ে ডিনোমিনেটর 16 মাল্টিপ্লাই, 15 3s are 45, 16 3s are 48। সেম প্রসেস অ্যাপ্লাই করো আবার। এলসিএম তোমার 48, ডিনোমিনেটর তোমার 6, তাহলে এলসিএম দিয়ে ডিনোমিনেটর ডিভাইড, মানে 48 দিয়ে 6 ডিভাইড, কোশেন্ট কত আসবে, 6 8s are 48, মানে কোশেন্ট আসবে তোমার 8, সেই কোশেন্ট 8 দিয়ে নিউমিনেটর 5 মাল্টিপ্লাই, কোশেন্ট 8 দিয়ে ডিনোমিনেটর 6 মাল্টিপ্লাই, 5 8s are 40 আর 6 8s are 48। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি তিনটেই হয়ে গেল। এবার আমি এই তিনটে ফ্র্যাকশনকে কম্পেয়ার করবো। এই তিনটে ফ্র্যাকশন মাথায় রাখবে, এটা কিন্তু তোমাকে অ্যাসেন্ডিং অর্ডার বলেছে। অ্যাসেন্ডিং অর্ডার মানে হচ্ছে ছোট থেকে বড়, স্মলার থেকে বিগার, তাই তো? তাহলে আগে আমি ছোটো ফ্র্যাকশনগুলো লিখবো। তো তুমি কম্পেয়ার যদি করো, তুমি দেখবে এরও ডিনোমিনেটর 48, এরও ডিনোমিনেটর 48, এরও ডিনোমিনেটর 48, তার মানে তিনটেই সেম ডিনোমিনেটর, তার মানে তিনটেই লাইক ফ্র্যাকশন। তার মানে কি হবে, যার নিউমিনেটর বড় সেই ফ্র্যাকশন বড়,
যার নিউমিনেটর ছোট সেই ফ্র্যাকশন ছোট। এটা তো লাইক ফ্র্যাকশনের রুল, যে ডিনোমিনেটর তোমার যদি সেম হয়, যেখানে এখানেও দেখো ডিনোমিনেটর 48, এখানেও ডিনোমিনেটর 48, এখানেও ডিনোমিনেটর 48, তিনটেতেই তোমার ডিনোমিনেটর 48 আছে, তার মানে তিনটেই লাইক ফ্র্যাকশন। আর তিনটেই যদি লাইক ফ্র্যাকশন হয় তাহলে কী করে কম্পেয়ার করবো? না, আমরা নিউমিনেটর দেখে কম্পেয়ার করবো। যার নিউমিনেটর বড় সেই ফ্র্যাকশন বড়, যার নিউমিনেটর ছোট সেই ফ্র্যাকশন ছোট। তো তুমি দেখো এখানে কোনটা সব থেকে ছোটো নিউমিনেটর আছে, 40, এই নিউমিনেটর হচ্ছে 40, এই নিউমিনেটর 45, এই নিউমিনেটর 42, তার মানে 40 নিউমিনেটর সব থেকে ছোটো আসছে, তার মানে এই ফ্র্যাকশনটাই সব থেকে ছোটো হবে। তাহলে 40/48টা আমি আগে লিখবো, যেহেতু এটা আমাকে অ্যাসেন্ডিং অর্ডারে বলেছে, ছোটো থেকে বড় বলেছে, অ্যাসেন্ডিং অর্ডার মানে ছোটো থেকে বড়, তো আগে আমি ছোটো ফ্র্যাকশনগুলো লিখবো। তো 48/40/48টা আগে লিখলাম। এরপরে তুমি দেখো কী আছে, এখানে দেখো নিউমিনেটর তোমার কত আছে, এরপরে এখানে 45 আছে, এখানে 42 আছে, তো ডেফিনেটলি 42 তোমার নিউমিনেটরটা ছোটো হবে 45-এর থেকে, তাই তো? তাহলে দেখো 42 নিউমিনেটর আছে, আর এখানে তোমার 45 নিউমিনেটর আছে, তাই না? তাহলে 42 সব থেকে ছোটো হবে, কারণ 40/48 ফ্র্যাকশনটা তো সব থেকে ছোটো আমি পেলাম, কারণ 40 নিউমিনেটর সব থেকে ছোটো আছে, তাই না? কারণ এটা তো প্রত্যেকে লাইক ফ্র্যাকশন, এরা এই তিনটের প্রত্যেকেই তোমার লাইক ফ্র্যাকশন, তাই না? কারণ ডিনোমিনেটর তিনটেরই সেম, তিনটেরই 48, তার মানে লাইক ফ্র্যাকশন যদি হয়, যার নিউমিনেটর ছোটো সেই ফ্র্যাকশন ছোটো, আর যার নিউমিনেটর বড় সেই ফ্র্যাকশন বড়। তো সেই কনসেপ্ট অনুযায়ী 40 নিউমিনেটর সব থেকে ছোটো হচ্ছে। তারপরে কোনটা ছোটো হবে? 42 নিউমিনেটর আছে আর 45 নিউমিনেটর আছে, তাহলে 42 নিউমিনেটর সব থেকে ছোটো, মানে 42/48 হবে। তাহলে এখানে তুমি লিখবে কত? 42/48, তাই তো? তারপরে সবার লাস্টে এই ফ্র্যাকশনটা পড়ে থাকবে 45/48। এই হয়ে গেল তোমার অ্যাসেন্ডিং অর্ডার, ছোটো থেকে বড়। তাহলে আমরা এবার অরিজিনাল ফ্র্যাকশনগুলো লিখে ফেলবো। দেখো 40/48-এর অরিজিনাল ফ্র্যাকশন কোনটা? 40/48-এর অরিজিনাল ফ্র্যাকশন হচ্ছে 5/6, তাহলে 5/6। তাহলে 42/48 অরিজিনাল ফ্র্যাকশন হচ্ছে তোমার 7/8, তার মানে 7/8, ঠিক আছে? তারপর লাস্টে 45/48 অরিজিনাল ফ্র্যাকশন তোমার 15/16, তাহলে 15/16। এই হয়ে গেল তোমার অ্যাসেন্ডিং অর্ডার, ছোটো থেকে বড়, ব্র্যাকেটে লিখে দেবে অ্যাসেন্ডিং অর্ডার, ঠিক আছে? বুঝতে পারলে? তাহলে ডিসেন্ডিং অর্ডার মানে হচ্ছে বড় থেকে ছোট, বিগার থেকে স্মলার, অ্যাসেন্ডিং অর্ডার মানে স্মলার থেকে বিগার, মানে ছোট থেকে বড়। ক্লিয়ার হলো? তাহলে এই রইল 6.4 এক্সারসাইজটা করিয়ে দিলাম, এটা ফিনিশ। নেক্সট ক্লাসে আমরা 6.5 এক্সারসাইজটা স্টার্ট করবো, পরের ক্লাসে 6.5টা আবার করাবো, ঠিক আছে? থ্যাংক ইউ।